চিকেন দিয়ে আমরা যত রেসিপি বানাই না কেন, এরকম আলু ও কাঁচা লঙ্কার ঝাল ঝাল পাতলা ঝোল আমরা সবাই খেতে ভীষণ পছন্দ করি। পান্তা ইলিশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আর রবিবারের দুপুর হোক বা রাত্রেবেলা গরম ভাতে এই ঝাল ঝাল পাতলা চিকেনের ঝোলটি অসম্ভব মজাদার লাগে। আর মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এটা বানিয়ে দেখাবো। এর জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণ তেল। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 10 মিনিট রেস্টে রেখে দেব। কিছু গোটা মশলা ছাড়িয়ে নিয়েছি। একটা টমেটো কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর পরিমাণ মতো রসুন নিয়েছি, আদা ও কাঁচা লঙ্কা নিয়েছি। এবার একটা মিক্সারে এক এক করে ওই সমস্ত মশলাগুলি দিয়ে দেব। এবার ঢাকা লাগিয়ে মিক্সারে পেস্ট করে নেব। এবার পেস্ট করা মশলাটি একটি প্লেটে ঢেলে রাখবো। তারপর পরিমাণ মতো দই নিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর একটা কড়াই নিয়েছি। কড়াই গরম হলে পরিমাণ মতো তেল দেব। তেলটি হালকা গরম হলে অল্প হলুদের গুঁড়ো দেব। এবার ওই হলুদটি একটা খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আলুগুলো হালকা করে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে একটা ছান্তার সাহায্যে আলুগুলো প্লেটে তুলে নেব। এবার ওই তেলে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরের ফোড়ন দিয়ে দেব। তারপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে বন্ধুরা কালারটা খুব ভালো আসে। এবার 30 থেকে 40 সেকেন্ড ভাজার পর 3 থেকে 4টা পেঁয়াজের কুচি দিয়ে দেব। এবার পেঁয়াজটি হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটি ভাজা হয়ে গেলে আগে থেকে করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্টটি দিয়ে দেব। এবার রসুনের গন্ধ না যাওয়া পর্যন্ত এই মশলাটি ভালো করে 2 মিনিটের মতো কষে নেব। মশলাটি কষানোর পর একটা টমেটো কুচি দিয়ে দেব। তারপর মশলাটি নেড়ে চেড়ে নিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তারপর মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটিকে কষাতে হবে। এবার মশলাটি থেকে তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এবার ঢাকা দিয়ে 5 মিনিট চিকেনটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দেব পেস্ট করে রাখা দইটি। দইটি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে ফ্লেমে রেখে চিকেনটিকে কষাতে হবে। চিকেনটি 60% কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব।
এবার আলুগুলো দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। এবার ঢাকাটি তুলে নিয়ে চিকেনটিকে নেড়ে চেড়ে নেব। এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ চিকেনের জলটি না শুকোচ্ছে। আর এখন গ্যাসের ফ্লেমটি হাইতে রাখতে হবে। আপনারা দেখুন চিকেন থেকে কিভাবে জলটা বেরিয়েছে। এই জলটাকে শুকিয়ে নিতে হবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। এবার চিকেন থেকে যে জলটি বেরিয়েছে সেই জলেই কষানোর সময় 70% কুক হয়ে যায় চিকেনটি। এবার জলটি শুকিয়ে গেলে লো ফ্লেমে চিকেনটিকে ঢাকা দিয়ে রাখতে হবে। দিলে চিকেন থেকে তেলটি ছেড়ে যাবে। এবার চিকেন থেকে তেল ছাড়লে দিয়ে দেব পরিমাণ মতো জল। আর জলটি এখানে গরম জল দিতে হবে। গরম জল দিলে চিকেনের টেস্টটি দ্বিগুণ বেড়ে যায়। জলটি দেওয়ার পর চিকেনের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 মিনিট কুক করে নেব। চিকেনটি হয়ে এলে অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। এবার আমাদের রেডি হয়ে গেছে কাঁচা লঙ্কার ঝাল ঝাল আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল। গরমের দিনে আপনারা এই পদ্ধতিতে চিকেনের এই রেসিপিটি বানিয়ে নিন, অসম্ভব সুস্বাদু হয়।